বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক দশম শ্রেণীর ছেলে মেয়েদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনের আলোচনা শুরু করছি। আমাদের আজকের দিনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের ইংরাজির একটা গল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এবং লেখিকা হচ্ছেন নয়নতারা সাইগল। এই অধ্যায়ের ইউনিট 1টা আমরা তোমাকে পড়িয়ে দেবো এবং এর যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করিয়ে দেবো। বাকি যে ইউনিট 2 বা আদার্স ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরের এপিসোডগুলোই করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। সব থেকে প্রথমে বলবো, এই অধ্যায়টা পড়ার আগে তোমাকে একটু লেখিকার পরিচিতি সম্পর্কে প্রথমে জেনে নেওয়া উচিত। লেখিকা হচ্ছেন নয়নতারা সাইগল। নয়নতারা সাইগল was born on May 10, 1927 into one of Indian most prominent political families. এখানে দেখো প্রমিনেন্ট কথার অর্থ কি? প্রমিনেন্ট কথার অর্থ হচ্ছে বিশিষ্ট, পলিটিক্যাল কথার অর্থ হচ্ছে রাজনৈতিক, এবং ফ্যামিলিজ কথার অর্থ তোমরা জানোই, সেক্ষেত্রে বলার কিছু নেই, পরিবার। তাহলে পুরো কথাটার এখানে অর্থ কি এসে দাঁড়াচ্ছে যে নয়নতারা সাইগল ভারতের সবথেকে বিশিষ্ট রাজনৈতিক পরিবারগুলির মধ্যে একটিতে 1927 সালে 10ই মে জন্মগ্রহণ করেন। আর মাদার বিজয়লক্ষ্মী পণ্ডিত ওয়াজ ইন্ডিয়ানস ফার্স্ট অ্যাম্বাসাডার টু দ্য ইউএসএসআর, অর্থাৎ তার মা বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন সোভিয়েত রাশিয়ার নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত। তাহলে আমরা বুঝতেই পারছি যে তিনি কোন বংশ থেকে লঞ্চ করছেন, তার লেখার পরিকাঠামোটা কি হবে। এরপর দেখো, later she became the first woman president of the United Nations General Assembly। এখানে কথাটির অর্থ হচ্ছে পরবর্তীকালে তিনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতিতে নির্বাচিত হন। এবং এটাও তোমরা জেনে নাও যে হার আঙ্কেল জওহরলাল নেহরু ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড হার ফার্স্ট কাজন ইন্দিরা গান্ধী ওয়াজ ইন্ডিয়াস থার্ড প্রাইম মিনিস্টার। সুতরাং তার যে লেখালেখিগুলো হবে সেগুলো সবই কিন্তু রাজনৈতিক এবং ইতিহাসের সাথে যুক্ত করে। এই সম্পর্কে তার লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটি আজকে আমরা পড়ব। চলো তাহলে আর দেরি না করে গল্পের মূল পর্বের দিকে যাওয়া যাক। I was having tea at home on the evening of 13th January 1948. কথাটির অর্থ হচ্ছে 1948 সালের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম। আমি কে? লেখিকা নয়নতারা সাইগল। When I was called to Birla House by an urgent telephone, অর্থাৎ একটি জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। আমাকে কাকে? বারবার বলছি, লেখিকাকে, নয়নতারা সাইগলকে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। শট মানে গুলি করা, আর হ্যাড বিন শট মানে গুলি করা হয়েছিল। কোথায়? অন হিজ ওয়ে, তার পথে। কোন পথে? প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিং মানে কি হচ্ছে? প্রেয়ার মিটিং মানে হচ্ছে প্রার্থনা সভা। তাহলে পুরো কথাটা কি হচ্ছে? প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছে। I was numb with shock as I got into the car. নাম কথার অর্থ কি? NUMB, নাম কথার অর্থ হচ্ছে অসাড়, আর শক মানে হচ্ছে আঘাত বা ধাক্কা। তাহলে পুরো কথাটা কি হচ্ছে? একটি আকস্মিক আঘাতে বিবশ হয়ে আমি গাড়িতে উঠলাম। আবার বলছি, I was numb with shock as I got into the car. At the Birla House, Gandhiji's relative and followers had gathered round his body. Followers মানে কি? Followers মানে হচ্ছে অনুগামীরা, আর gathered মানে হচ্ছে জড়ো হয়েছিল বা সমাবেত হয়েছিল। কোথায়? তার বডিকে ঘিরে, তার সে দেহকে ঘিরে। তাহলে পুরো কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয়রা ও অনুগামীরা তার মৃতদেহের চারিদিকে ভিড় করে দাঁড়িয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. সাইলেন্স মানে তো তোমরা জানোই,
নিস্তব্ধতা, আর ব্রিথ হিজ লাস্ট কথার অর্থ হচ্ছে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অর্থাৎ গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ঘটনা ঘরের নিস্তব্ধতা এনে দিয়েছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. এখানে স্প্রেড মানে তো তোমরা জানোই, ছড়িয়ে পড়েছিল। হ্যাড স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল। ফ্লেম মানে হচ্ছে শিখা। কিভাবে ছড়িয়ে পড়েছিল? ফ্যানেড বাই উইন্ড, অর্থাৎ হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায় তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। Sad group of man and woman had collected around the Birla House. বিষণ্ণ পুরুষ ও মহিলার দল বিড়লা হাউসের সামনে ভিড় জমাচ্ছিল। Out of every window one could see a brown blare of faces. Brown blare of faces মানে হচ্ছে অস্পষ্ট বাদামি রঙের মুখগুলো। Out of every window one could see a brown blare of faces, অর্থাৎ জানলা দিয়ে দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মুখের ভিড়। They did not make a sound, তারা কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. Unnatural মানে হচ্ছে অস্বাভাবিক, সেখানে ছিল একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। It was as if time stood still for those few minutes. এখানে stood still মানে হচ্ছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্যে সময় থমকে গেছে। আমরা পরে প্যারায় যাচ্ছি, প্রত্যেককে বলছি যে পুরো ইউনিট 1টা আমরা পড়াবো এবং এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা করিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তাহলে পরে প্যারায় যাচ্ছি। The people were to stand to speak in the beginning. Were stunned অর্থাৎ হতভম্ব হয়ে গিয়েছিল, অর্থাৎ শুরুর দিকে মানুষ এতটা হতভম্ব হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না। The people were to stand to speak in the beginning. Later মানে হচ্ছে পরে। They clamored. Clamored মানে হচ্ছে ক্রমাগত উচ্চ কলরল। They clamored wildly. Wildly মানে হচ্ছে পাগলের মতো। তাহলে কি হলো? Later they clamored wildly, shouting and crying. Shouting কথার অর্থ হচ্ছে চিৎকার করে কান্না। তাহলে পুরো কথার অর্থ কি হচ্ছে? প্রথম দিকে তারা স্তম্ভ হয়ে গিয়েছিল, তারপর তারা কি করলো? তারপর তারা তুমুল চিৎকার করতে শুরু করলো এবং কাঁদতে লাগলো। They jostled one another in a stampede to break into the house. এখানে jostled কথার অর্থ হচ্ছে ধাক্কা দিয়েছিল, আর স্ট্যাম্পিড কথার অর্থ হচ্ছে হঠাৎ হুড়োহুড়ি। তাহলে পুরো কথাটার অর্থ হচ্ছে তারা বাড়িতে ঢোকার জন্যে হুড়োহুড়ি করে একে অপরকে ধাক্কা দিয়েছিল। They clamped. Clamped কথার অর্থ হয়েছে শান্ত হয়েছিল। তাহলে কি বলছে? They clamped a little, অর্থাৎ তারা কিছুটা শান্ত হয়েছিল। When যখন it was announced. Announced মানে ঘোষণা করা হয়েছিল। কি ঘোষণা করা হয়েছিল? That যেটা they would be allowed to see গান্ধীজি before the funeral. Would be allowed মানে অনুমতি দেওয়া হবে, আর funeral মানে হচ্ছে শেষ কাজ। যখন এটা ঘোষণা হলো যে গান্ধীজির শেষ কাজ হওয়ার আগে গান্ধীজিকে তাদের একটু দেখতে দেওয়া হবে, তখন মানুষ একটুখানি শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, অর্থাৎ মানুষ যখন ভালোবাসার কোনো কাছের লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, দে whimpers. whimpers মানে হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, তারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। What will become of me now that he has left me? অর্থাৎ এখন আমার কি হবে, তিনি তো আমাকে ছেড়ে চলে গেছেন। লাইকটা আরো একবার বলছি। When one is faced with the shock of a loved one's death, one whimpers. What will become of me now that he has left me?
This was surely the question uppermost in the mind of the mourning people. Uppermost কথার অর্থ সব কিছুর ওপরে, আর mourning কথার অর্থ হচ্ছে শোকার্ত। তাহলে পুরো কথাটার অর্থ কি হচ্ছে? This was surely the question uppermost in the mind of the mourning people. অর্থাৎ শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিতভাবে এই প্রশ্নটাই ঘুরছিল। কি প্রশ্ন ঘুরছিল? তিনি তো আমাকে ছেড়ে চলে গেলেন, এবার আমার কি হবে? এই প্রশ্নটা ঘুরছিল। They looked like lost children. তাদের দেখতে কেমন লাগছিল? তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। It was the question in many of our hearts as we shed, still shocked and unbelieving. শক মানে হচ্ছে আহত বা মর্মাহত, আর আনবিলিভিং মানে হচ্ছে বিশ্বাস করা যায় না এমন। তাহলে কি হলো? It was the question in many of our hearts as we shed, still shocked and unbelieving. অর্থাৎ এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়েও ছিল, যারা তখনও মর্মাহত অবস্থায় বসেছিলাম আর বিশ্বাস করে উঠতে পারছিলাম না। We listened to the broadcast telling to the people of India that their Bapu was no more. Listen মানে হচ্ছে শুনলাম, আর ব্রডকাস্ট মানে হচ্ছে বেতারে বা দূরদর্শনের ঘোষণা। তাহলে কি হলো? We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. অর্থাৎ আমরা রেডিওতে শুনলাম, রেডিওতে ঘোষণা শুনলাম, ভারতীয়দের বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই। আশা করছি তোমরা এপিসোডটা বুঝতে পারছো। এবারে আমরা এই এপিসোডের অ্যাক্টিভিটিসের দিকে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা উপরে কি চেয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। প্রথম প্রশ্ন, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। অর্থাৎ গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল কোথায়? চারটে অপশন দিয়েছে। ফার্স্ট অপশন দ্য বিড়লা হাউস, অর্থাৎ বিড়লা হাউস যাওয়ার পথে। অপশন বি দ্য অথর্স হাউস, লেখিকার বাড়িতে। অপশন সি আ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় যাওয়ার পথে। আর এ ফ্যামিলি গ্যাদারিং মানে হচ্ছে পরিবারের সাথে জমায়েত হওয়ার পথে। তাহলে কোথায় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিল? আ প্রেয়ার মিটিং। তাহলে বলছি প্রত্যেকেই কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকটা যদি ভালো করে পড়ো, উত্তর দিতে কোনো সমস্যা হবে না। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজির ডেথ বাই। অর্থাৎ লেখিকা গান্ধীজির মৃত্যুর খবর জানতে পেরেছিলেন কিভাবে? অপশন এ আ লেটার, চিঠির মাধ্যমে। অপশন বি এ টেলিফোন, টেলিফোনের মাধ্যমে। অপশন সি এ টেলিগ্রাম, টেলিগ্রামের মাধ্যমে। এবং অপশন ডি এ পাবলিক ব্রডকাস্ট, অর্থাৎ সাধারণ সম্প্রচারে। তো এখানে উত্তর হবে দ্য অথর কেম টু নো অফ গান্ধীজির ডেথ বাই এ টেলিফোন। অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরের প্রশ্নের দিকে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন, when one is faced with the shock of a loved one's death, one. অর্থাৎ যখন কোনো একজন তার প্রিয়জনের মৃত্যুর শোকের মুখোমুখি হয় তখন সে কি করে? এ উইম্পার্স, ফুঁপিয়ে কাঁদে। আর এটাই হবে সঠিক উত্তর, অপশন এ উইম্পার্স। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটাকে পূরণ করতে বলেছে। প্রথমে এতে দিয়েছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। অর্থাৎ গান্ধীজিকে গুলি করা হয়েছিল কোন তারিখে, সেই তারিখটা চেয়েছে। তারিখটা হবে 13 জানুয়ারি 1948। পরের প্রশ্ন, প্লেস ওয়্যার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। অর্থাৎ যে জায়গায় গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই জায়গাটা কোন জায়গা? তো তোমরা কি লিখবে? বিড়লা হাউস। অ্যান্সার হবে বিড়লা হাউস। পরের প্রশ্ন, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। অর্থাৎ যে তথ্য বেতারের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই তথ্যটা কি? তথ্যটা ছিল বাপু ওয়াজ নো মোর, অর্থাৎ বাপু আর নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এবারে পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন, প্রথমেই দেখে নাও যে কি করতে বলেছে। যে পাঠ্যাংশ থেকে যে অংশগুলো তুলে দিয়েছে সেগুলো ট্রু অর ফলস
সেগুলো বসাতে বলেছে এবং তার সাথে সাথে কেন ট্রু কেন ফলস দ্য সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে বলেছে। প্রথমে কি দিয়েছে, দ্য অথর রিসিভ অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে লেখিকা একটি জরুরি টেলিফোন বার্তা পেলেন। তাহলে তিনি কি সকালে পেয়েছিলেন? তিনি তো বিকেলে পেয়েছিলেন, তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি দেবে, আই ওয়াজ হ্যাভিং টি at home on the evening of 13th January 1948 when was called to Birla House by an urgent telephone. প্রশ্ন, people attempt to break into the Birla House, অর্থাৎ লোকেরা বিড়লা হাউস ভেঙে ঢুকে পড়তে চেয়েছিল। সঠিক না ভুল? তাহলে উত্তর হবে সঠিক, কারণ দেখো দে jostled one another in a stampede to break into the house। সুতরাং এই উত্তরটা তোমরা এখানে লিখবে। পরের প্রশ্ন দেখছি, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবর জনগণকে মর্মাহিত করেনি। তাহলে এটা হচ্ছে পুরোপুরি ভুল, কারণ মর্মাহিত করেছিল। এক্ষেত্রে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, দ্য পিপল ওয়্যার টু স্টান টু স্পিক। তাহলে তোমরা বুঝতে পারলে অ্যাক্টিভিটির সমস্ত প্রশ্ন এবং উত্তর। সামনের দিনে আমরা তোমাকে ইউনিট 2টা পড়িয়ে দেবো এবং সমস্ত অ্যাক্টিভিটি করিয়ে দেবো। আজকের জন্য এতটাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।